ছাগল পালন করলে ছাগলও বাচ্চা দিবে। ছাগলের খামার শুরু করার আগে আপনার নিজের মধ্যে একটা পরিকল্পনা থাকতে হবে। আপনি কি ফেটেনিং করবেন নাকি ব্রিডিং করবেন? যদি ব্রিডিং খামার করেন বাচ্চাগুলোকে আপনি ফেটেনিং করে বড় করে বিক্রি করবেন নাকি বাচ্চা অবস্থায় বিক্রি করে দিবেন? গত 2 দিনের ভিতর আমার খামারের মধ্যে কয়টা ছাগল বাচ্চা দিয়েছে এটা তো বলবোই। একটা ইয়াং যদি এই সেক্টরে এসে খুব তাড়াতাড়ি গ্রো করতে চায় তার কোন কোন বিষয়গুলো জানা থাকা দরকার। আপনার মাঝে যদি শিক্ষা থাকে, মানসিক চাপ ম্যানেজমেন্ট করতে পারেন, পারিবারিক প্যারা খাইটে যদি আপনি উঠতে পারেন, ভয়কে যদি আপনি জয় করতে পারেন, ছাগলের খামার করবেন এটা যদি আপনার স্বপ্ন হয়, স্বপ্নের পিছনে যদি আপনি পাগল হয়ে যেতে পারেন, ছাগল সম্পর্কে যদি আপনি অ্যানালাইসিস করেন, ছাগল সম্পর্কে যদি আপনি একটু একটু বুঝেন জানেন, যদি মানুষের কথায় আপনার কিচ্ছু আসে যায় না তাহলে কংগ্রেচুলেশন। আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে আপনারা আমার ছাগলের খামারের মধ্যে বেশ কিছু ছাগলের বাচ্চা দেখছেন। আমার ছাগলে কয়টা বাচ্চা দিছে এবং আমার ছাগলগুলো সুস্থ সবল আছে কিনা এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করব। আর যদি আপনারা ছাগলের সেক্টর আসতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা সময় নিয়ে আসেন। সময় ছাড়া এখানে কিছু করা একেবারে ইম্পসিবল বললে চলে। এই সেক্টরে ভাই রাতারাতি কিচ্ছু হয় না। যদি আপনারা দিন রাত এক করে কাজ করেন তাহলে দেখবেন যে এমন একটা রাত আসবে আপনার জীবনে পুরো জীবনটা চেঞ্জ হয়ে যাবে। এটা গ্যাম্বলিং না যে আপনি এক রাতে সবকিছু করে ফেলবেন কিংবা একদিনে সবকিছু করে ফেলবেন। আসলে ভাই একদিনে কিচ্ছু হয় না। যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করেন দেখবেন যে আপনি অবশ্যই এখানে সফল হবেন ইনশাআল্লাহ। আমি যখন ছাগলের সেক্টরে আসতেছি কিংবা ছাগল পালন করার জন্য উদ্যোগ নিছি তখন আমার জিরো নলেজ। ছাগল সম্পর্কে আমি কিছু বুঝি না, জানি না, তারপরও আমার ইচ্ছা শক্তি ছিল দৃঢ়। আমার যেহেতু একেবারে জিরো নলেজ তার জন্য আমি পরিকল্পনা করছি যে আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করব 1 বছর কিংবা 2 বছর। এখান থেকে প্রপার নলেজ গেইন করে তারপর আমি একটা সিদ্ধান্ত নিব যে কোন ব্রিড নিয়ে কাজ করলে আমার আবহাওয়ার সাথে মেসিং হবে কিংবা আমার স্থায়ী বাজারের মধ্যে আমি খুব সহজে এগুলো বিক্রি করতে পারবো। কোন ব্রিডটা নিয়ে কাজ করলে আমি আমার মতো করে কাজ করতে পারবো এবং আমি খুব তাড়াতাড়ি এখানে গ্রো করতে পারবো কিংবা ইনকাম করতে পারবো। আমাকে অনেকে বলে ভাই ব্ল্যাক বেঙ্গল যে খরচ একটা ক্রস ব্রিডের ছাগল পালন করা সেম খরচ। দেখেন ভাই আমি তো আপনাদেরকে আগেই বলছি আমি যখন ছাগল খামার শুরু করছি তখন আমার জিরো নলেজ ছিল। ক্রস ব্রিড বলেন ব্ল্যাক বেঙ্গল বলেন আমি খুব একটা ভালো করে চিনতাম না। এখন মনে হচ্ছে ওইটা আমার সঠিক সিদ্ধান্ত ছিল যে আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করছি ওইটা। কারণ হচ্ছে যে আমি যদি একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বড় ব্রিডার দিয়ে ব্রিড করাই এখান থেকে যে বাচ্চাগুলো পাবো এগুলো আমার স্থায়ী বাজারের মধ্যে আমি খুব তাড়াতাড়ি বিক্রি করতে পারবো। আমাদের যে স্থায়ী বাজার আছে, আমাদের যে মার্কেট আছে এখানে হচ্ছে যে 17-18 হাজার টাকা দামে খাসি অ্যাভেলেবেল বিক্রি হয়। এর উপরে যদি যাই 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা এরকম দামের খাসি খুব একটা বিক্রি হয় না এখানে। এত কষ্ট করে আমি আমার খামার মধ্যে কিছু খাসি উৎপাদন করব কিংবা বড় করব, এগুলো যদি আমি বাজারে গিয়ে সঠিক মূল্য না পাই তাহলে আমি এই সেক্টরে কেমনি প্রফিট করবো আপনারাই বলেন। ছাগল পালন করার ক্ষেত্রে মার্কেটিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষের কথায় খামার চলে না ভাই, মানুষ যা ইচ্ছে তাই বলবে, সমস্যা নাই, কিন্তু আপনাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে কোন ব্রিডটা নিয়ে কাজ করলে আপনি খুব দ্রুত সফলতা পাবেন, কোন ব্রিডটা নিয়ে কাজ করলে খুব দ্রুত বাজারের মধ্যে আপনি বিক্রি করে দিতে পারবেন, কোন ব্রিডটা নিয়ে কাজ করলে ছাগলের খামারে আপনি খুব বেশি তাড়াতাড়ি এখান থেকে বাচ্চা বেশি উৎপাদন করতে পারবেন। কয়েকদিনের ভিতর আমার খামারের মধ্যে 3টা ছাগি বাচ্চা দিছে। এই ছাগিটা হচ্ছে 3টা বাচ্চা দিছে, আর একটা ছাগি হচ্ছে আপনার 2টা, আর একটা ছাগি আছে ওইটা হচ্ছে একটা, ওইটা বাইরে রাখছি বিক্রি করার উদ্দেশ্য আছে, তো সেজন্য আমি ওই ছাগিটা মানে বাইরে রাখছি আর কি। আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি হালকা পরিসরে ক্রস ব্রিড নিয়ে কাজ করব এবং পাশাপাশি হচ্ছে যে আমার কিছু ব্ল্যাক বেঙ্গল মাদি ছাগলও থাকবে। আমার ক্রস ব্রিডের অলরেডি একটা ব্রিডার আছে, আমি চেষ্টা করব অরিজিনাল জাতের একটা ব্রিডার সংগ্রহ করার জন্য যাতে বাচ্চার কোয়ালিটি অনেক বেশি ভালো আসে। আর আমার একটা ছাগল অনেক অসুস্থ আর কি, পাতলা পায়খানা হচ্ছে, ওইটাও ট্রিটমেন্ট করতে হচ্ছে। ছাগলের খামার করার ক্ষেত্রে প্রাইমারি ট্রিটমেন্টগুলো আপনাকে করতে হবে, এটা মনে হয় আমি প্রত্যেক ভিডিওর মধ্যে বলি। আর যদি জটিল কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ডাক্তার আনতে হবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আমি প্রতিদিন ছাগলের জন্য ঘাস কাটি। কালকে আমি প্রচুর পরিমাণ ঘাস কাটছি, যার ফলে আজকে আমার ঘাস কাটতে যাইতে হয় নাই আর কি। আজকে দুপুরে একটু ঘুমাইছি কামার দিয়ে, আজ পর্যন্ত আমি কোনোদিন ঘুমাই নাই, আজকে ঘুমাইছি যেহেতু ঘাস মজুত করা আছে সেজন্য একটু ঘুমাইছি। উঠে দেখতেছি সব ছাগলের পেট একদম খালি, তাই তাড়াতাড়ি মোবাইলটা আর ঘাস অল্প পরিসর দিয়েছি, একটু ভিডিও করছি, দেখতেছি যে সব ছাগলের পেট অনেকটা খালি। ঠিক টাইমে যদি রুটিন অনুযায়ী ছাগলকে খাবার দিতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। অনেক সময় মিস্টেক হয়ে যায় আমাদেরও, আমি চেষ্টা করি একটু মানে রুটিন অনুযায়ী খাবারগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।